নমস্কার, আমি পারমিতা। পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে প্রথমে আমি এটা একটা ভেজে নিচ্ছি। তারপরে দিচ্ছি সামান্য একটু চিনি। আজকে যে রেসিপিটা আপনাদের কাছে আমি নিয়ে এসেছি সেই রেসিপিটার নাম হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে একটা তরকারি। আমরা শীতকালে পেঁয়াজ কলিটা খেয়েই থাকি। আসুন আজকে আমরা দেখে নিই কীভাবে খুব ঘরোয়া পদ্ধতিতে সেই পেঁয়াজ কলির একটা শুকনো তরকারি আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়েছি কিছুটা পেঁয়াজ। এই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা মোটামুটি ভাজা মতন হচ্ছে এই অবস্থাতে আমি এর মধ্যে কিছুটা রসুন, দেখুন রসুনগুলো কিন্তু একদম গোটা রয়েছে, এরকম রসুনটা আমি এর মধ্যে দেখুন দিয়ে নিচ্ছি। এই রসুনটা কিন্তু একটু ভাজতে মোটামুটি একটু ভাজা হবে, যে খুব বেশি ভাজতে হবে সেরকম কিন্তু না। রসুনগুলো থেতো বা কিছুই আমি করিনি, একেবারেই ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এর সাথে আমি দিচ্ছি একটু দেখুন মোটা করে কাটা আলু। আপনারা চাইলে সরু সরু করেও কাটতে পারেন, কিন্তু এই তরকারিতে এই আলুটা একটু মোটা করে কাটলে পেঁয়াজ কলিটা যেহেতু ভাজার পরে একটু নেতিয়ে যায়, সেজন্য আলুটা একটু মোটা করে কাটলে এটা একটা বডি দেয় তরকারিটাতে। সেজন্য আমি এই রকমভাবে আলুটা কেটেছি। এই যে এরকমভাবে আলুটা কেটেছি। এটাকে একটু ভালো করে ভাজা হতে হবে। এই সময় আমি এর মধ্যে কিন্তু অন্য কোনো রকম মশলা পড়ে না, শুধু আদা, একেবারেই একটা বাটা আদা আমি এর মধ্যে দিচ্ছি। দেখুন অন্য কিন্তু কোনো রকম কিছু দিচ্ছি না। আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এই আদাটা, আলু ইত্যাদি এগুলোকে একটু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ কলিগুলো যথেষ্ট আমি বড় বড় করে কেটেছি, না হলে তরকারির মধ্যে কিন্তু এই বডিটা পাওয়া যাবে না, সেজন্য। এবারে আমি একটা বাটির মধ্যে দেখুন আমি দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এর মধ্যে কিছুটা জল। এই লঙ্কার গুঁড়ো, জল আর এই হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে, মোটামুটি একটা মাখিয়ে নিয়ে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা গুঁড়োও দিতে পারেন, কিন্তু অনেক সময় জলে গুলে দিলে কি হয়, এটা তাড়াতাড়ি সবজির সাথে মিশে যায়, সে কারণে আমি জলে গুলে দিলাম। খুব কম মশলা দিয়ে খুব সাধারণভাবে এটা রান্না করে দেখাচ্ছি আমি। এর মধ্যে আপনারা চাইলে সর্ষে বাটা ইত্যাদি দিতে পারেন, কিন্তু আমি সেরকম কিছুই না দিয়ে একেবারেই সাধারণভাবে দিচ্ছি। কেবলমাত্র গোটা রসুনটা একটু অন্য রকমের, যেটাতে আপনারা একটা অন্যরকম স্বাদ পাবেন। এরপরে দিচ্ছি আমি কিছুটা সল্ট, স্বাদ অনুসারে আমি সল্ট দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন সল্ট ব্যবহার করবেন। এটা যখন মোটামুটি কষা মতন হয়ে গেছে, আমি বেশ কিছুটা এমনি নর্মাল জল, কোনো গরম জল কিচ্ছু না, এমনি নর্মাল আমি এর মধ্যে 1 আঙুল বেশি এরকম একটু জল দিয়ে দিলাম। মানে সবজিটা যতটা আছে তার থেকে হাফ আঙুল মতন বেশি, 1 আঙুল বা হাফ আঙুল বেশি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় ধিমে আঁচে 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নেব। আচ্ছা, এবার এটা একটু আমি দেখে নিচ্ছি এটা কতটা তৈরি হলো। প্রায় 15 মিনিট পরে আমি এটা খুলছি। দেখুন প্রায় একদমই শুকনো হয়ে গেছে, রসুনগুলো একদম গোটা গোটাই রয়েছে। এই রসুনগুলো কিন্তু মুখে পড়লে ভীষণ ভালো হবে। আলুটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। পেঁয়াজ কলিটাও সুন্দর একদম গোটা গোটা রয়েছে। এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে, বা ডাল দিয়ে ভাতের সাথে মেখে খেতেও কিন্তু ভালো লাগবে। তো আসুন এটাকে আমি পরিবেশন করে নিই। ডিমকে ভেজে একটু স্ক্র্যাম্বল করে আপনারা ওপর থেকে এটা দিতেই পারেন। এই হচ্ছে সেই সুস্বাদু আজকের রেসিপি, শীতকালীন স্পেশাল রেসিপি পেঁয়াজ কলি আলুর শুকনো তরকারি।